আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওটি অনেক শর্ট হবে, সুতরাং ধৈর্য ধরে আমরা একটা এক্সপ্রেশন শেখার চেষ্টা করি। লাইটিং এর কারণে হয়তো এখানে দেখা যাচ্ছে না, এখানে যে কথাটি লেখা সেটি হচ্ছে একটুও না। এই কথাটি আমরা ইংলিশে যখন প্রকাশ করব তখন কিভাবে প্রকাশ করব? একটুও না। এর এক্সপ্রেশনটা ঠিক এরকম হবে, নট আ বিট। কি হবে এক্সপ্রেশনটা? একটুও না, এর এক্সপ্রেশনটা নট আ বিট। এখন এই নট আ বিট কথাটি কাজে লাগিয়ে আমি এখানে 5টি সেন্টেন্স আগে থেকে লিখে রেখেছি। আমি একটুও অবাক নই, আমি একটুও রাগান্বিত নই, তুমি একটুও আগ্রহী ছিলে না, তিনি একটুও ভয় পাননি এবং তারা একটুও ক্লান্ত নয়। এই 5টি সেন্টেন্স আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। তাহলে কি লিখতে হবে আমাদের? আমির জন্য আমি কি লিখবো? আই। আর যেহেতু আমি নিজেই অবাক নই, যখন সাবজেক্টের নিজেকেই বোঝাবে তখন কিন্তু আমরা বিভার ব্যবহার করব, আই এম। আমরা সংক্ষেপে লিখলাম, যেহেতু এগুলো স্পোকেনের ক্ষেত্রে কাজে লাগে, সুতরাং আম লিখলাম, আম। তারপর কি? একটু অবাক নই। তো একটুও না এই কথাটি কিন্তু মূলত এখানে আমাদের একটুও না অথবা একটুও নই, মানে পার্সন অনুযায়ী কিন্তু এই কথাগুলো ভিন্ন ভিন্ন হয়। নই কখনো নও হবে, নন হবে, ঠিক এ ধরনের যে বিষয়টা। তাহলে নট আ বিট, অবাক মিন্স কি? সারপ্রাইজড। তাহলে আমাদের সেন্টেন্সটি কি হলো? আম নট আ বিট সারপ্রাইজড। SURPRISED। সেন্টেন্সটি কি হলো তাহলে? আই এম নট আ বিট সারপ্রাইজড। এগুলো অন্তত 5 বার করে করে ট্রাই করবেন। আই এম নট আ বিট সারপ্রাইজড, আই এম নট আ বিট সারপ্রাইজড, আই এম নট আ বিট সারপ্রাইজড। যত ট্রাই করবেন ততই কিন্তু টাং টুইস্টারের কাজটা হবে, মুখের জড়তা ভেঙে যাবে এবং প্র্যাকটিসটা চলে আসবে। অনেকে আছে অনেক ভালো ইংলিশ জানেন বাট বলতে পারেন না, সেটা কিন্তু এই প্র্যাকটিসের অভাবেই। সুতরাং আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, এটি স্পোকেনের একটি পার্ট। তা আই এম নট আ বিট সারপ্রাইজড। আচ্ছা, আমি একটু রাগান্বিত নই। ঠিক একইভাবে যখন আমরা একটা স্ট্রাকচার পেয়ে যাব, স্ট্রাকচার তো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট এক্সপ্রেশনটি মুখস্থ করতে হবে। তখন আমরা ওই যে আগেই বলেছিলাম যে হাজার হাজার এ ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বিল্ড আপ করতে পারবো। তাহলে আমি একটু রাগান্বিত নই, আমার রাগান্বিত মিনিংটা জানলেই হয়ে যাচ্ছে। আই এম নট আ বিট অ্যাংরি, আই এম নট আ বিট অ্যাংরি। ঠিক এভাবে কিভাবে সেন্টেন্সটি তাহলে? আম নট আ বিট অ্যাংরি, আমি একটু রাগান্বিত নই। ঠিক এভাবে। তুমি একটু আগ্রহী ছিলে না, তাহলে কি হবে? ইউ, যেহেতু ইউ এবং এটি পাস্ট ফর্ম হওয়ার কারণে কি হবে? ওয়ার। ওয়ারটাকেও কিন্তু এটি কি দেখে কিন্তু WERE, এটি দেখে কিন্তু আর মনে করলে চলবে না। ইউ ওয়ার নট আ বিট কি? আগ্রহী, ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড, INTERESTED। You are not a bit interested, you are not a bit interested। এভাবে বারবার বলার চেষ্টা করতে। তিনি একটু ভয় পাননি, তাহলে তিনি মিন্স হি was past form not a bit scared, SCARED। এখন এটিকে আরো কিভাবে বলা যায়? এই যে এখানে একটু দেখি, আমরা স্পোকেনের ক্ষেত্রে আমরা যেটি করি সেটি হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করি সব ক্ষেত্রে। তাহলে ওয়াজ এবং নটকে আমরা কি করতে পারি? ওয়াজেন্ট, হি ওয়াজেন্ট, হি ওয়াজেন্ট। আচ্ছা, তারপরে সব থেকে ভালো হয়, এটি বললেও যে হবে না তা না, স্কেয়ারটি যদি আমি মাঝখানে নিয়ে আসি, হি ওয়াজেন্ট স্কেয়ার আ বিট, হি ওয়াজেন্ট স্কেয়ার আ বিট। এখন নট আ বিটের থেকে কেমন যেন একটু আলাদা শোনা যাচ্ছে, সেটা কিন্তু ব্যাখ্যা আমি দিলাম। হি ওয়াজেন্ট স্কেয়ার আ বিট, হি ওয়াজেন্ট স্কেয়ার আ বিট। এভাবে আমরা বলার প্র্যাকটিস করব। তারা একটু ক্লান্ত নয়, আমার ক্লান্ত মিনিং জানলেই হচ্ছে। দে, তারা, তারা, দে। কোন পেনটি ইউজ করব? ওকে, আমি রেডটা ইউজ করি। দে আর, এই যে দে আর, দে আর, দে আর, দে আর নট আ বিট, নট আ বিট টায়ার্ড। They are not a bit tired, they are not a bit tired। আমার স্পষ্ট করে বলতে হবে তা কিন্তু না, they are not a bit tired। ঠিক এভাবে, এটা কিন্তু টায়ার্ড না, আসলে টায়ার্ড, টায়ার্ড, টায়ার্ড। ঠিক এরকম স্কেয়ার্ড, স্কেয়ার্ড, স্কেয়ার্ড,
ইন্টারেস্টেড, এটা কিন্তু ইন্টারেস্টেড না। আমি উচ্চারণগুলোর বিষয়ে একটু বলছি। ইন্টারেস্টেড না, এটা কিন্তু ইন্টারেস্টেড, 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 ইন্টারেস্টেড। ইউ আর নট আ বিট ইন্টারেস্টেড। আই এম নট আ বিট অ্যাংরি, অ্যাংরি। দেন আই এম নট আ বিট সারপ্রাইজড, এখানে আরটা কিন্তু বলার প্রয়োজন নেই। সারপ্রাইজড, সারপ্রাইজড। ঠিক এই ধরনের আমরা বারবার 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 প্র্যাকটিস করবো। থ্যাংক ইউ এভরিবডি।